আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে তা হলো অনলাইন অ্যাক্টিভিস্টরা কেন বিএনপির বিরুদ্ধে গেল। আপনারা জেনে থাকবেন, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট বলতে আমরা যাদেরকে চিনি তাদের ভিতরে সবথেকে বেশি আলোচিত যে নামগুলো রয়েছে তার ভিতরে সাংবাদিক ইলিয়াস হুসাইন, পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, দেলোয়ার, আপনার ওই কানাডার দেলোয়ার, মেজর দেলোয়ার, তারপরে কনক সরোয়ার, নাজমুস সাকিব সহ আসলে অনেকেই। এদিকে রয়েছে আপনার কি বলে এটারে, যে আমাদের মাসুম রহমান সহ আরও অনেকেই, যারা সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার শাসন আমলে সবথেকে বেশি সোচ্চার এবং জোরালো ভূমিকা পালন করেছে এবং আন্দোলন সংগ্রামে তারা অতপ্রতভাবে এই শেখ হাসিনার গভর্নমেন্টের এগনেস্টে গিয়ে তারা অ্যাক্টিভিটিস পরিচালনা করেছে একটি লম্বা পথ। সেই লম্বা পথ পরিচালনা করার পরে শেখ হাসিনা সরকারের বিদায় ঘটার পরে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তারা এই আন্দোলন সংগ্রাম এবং লড়াই করেছে, সেই আন্দোলন সংগ্রামের একজন অংশীদার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিন্তু যেখানে অনলাইন অ্যাক্টিভিস্টদের সাথে বিএনপির দ্বন্দ্ব ঝামেলা, সেটা হলো শেখ হাসিনার চেলাবেলারা যে কাজকামগুলো করত, দুঃখজনকভাবে বিএনপির লোকজনগুলো শেখ হাসিনার শাসনামলের যে জায়গাগুলোতে তারা দখল করে মানুষের উপরে নির্যাতন এবং যে ধরনের বেইনসাফি কাজকামগুলো পরিচালনা করত, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা সেই জায়গাগুলো দখলে নিয়ে ওই শেখ হাসিনার দেখানো ওই একই পথে হাঁটা। দ্বিতীয়ত হলো যে এই যে আপনার এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেখানে সংস্কারের প্রস্তাব এসেছে, সেখানে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্ন এসেছে, সেখানে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন মানুষের ভিতরে জাগ্রত হয়েছে। তো যখন এই স্বপ্নগুলোর দিকে মানুষ হাঁটা শুরু করেছে, হাঁটতে চাচ্ছে বা হাঁটতে যাচ্ছে, সেখানে এদেশের মানুষের প্রত্যেকটা চাওয়া পাওয়ার বিরুদ্ধে বা উল্টো দিকে অবস্থান নেওয়া বিএনপির। পাশাপাশি তারা দুঃখজনকভাবে তাদের সংগ্রামী চলার পথের সাথীদেরকে, যারা দীর্ঘদিনের সংগ্রামী চলার পথের সাথী ছিল, সেই সাথীদেরকে তাই দুঃখজনকভাবে তারা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে। যে কারণে সব অনলাইন অ্যাক্টিভিস্টরা একসাথে এসে বিএনপির ঘাড়ের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই অনলাইন অ্যাক্টিভিস্টরা কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, কতটা প্রভাব বিস্তারকারী গোষ্ঠী, সেটা শেখ হাসিনা টের পাইলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওই অর্থে ওইভাবে টের পাইছিল না শুরু থেকে। কিন্তু যত দিন যাচ্ছে তত তাদের প্রভাব এবং তাদের সক্ষমতা সম্পর্কে বিএনপি যখন আইডিয়া পাওয়া শুরু করেছে, তখন তাদেরকে ঠান্ডা করার পরিবর্তে উল্টো তাদের দিকে তীর ছুড়ে দেওয়া এবং গালিগালাজ করা থেকে শুরু করে এহেন কোনো কাজ নাই যা তাদের দিকে তাদের কথার তীর ছুড়ে দিচ্ছে না। যখন তারা তাদের কথার তীর ছুড়ে দিচ্ছে, তখন এই অনলাইন অ্যাক্টিভিস্টরা তারাও তাদের দ্বিগুণ শক্তি নিয়ে তারা তাদের এই কথাগুলো খণ্ডন করার জন্য যুক্তি দিয়ে তারাও তাদের মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে বিএনপির সঙ্গ দেওয়া, বিএনপির সঙ্গ নেওয়া বা বিএনপিকে সমর্থন দেওয়া বা বিএনপির পক্ষে কাউন্টার দেওয়ার মতো ওই রকম শক্তিশালী কোনো অ্যাক্টিভিস্ট বিএনপির হাতে নেই। যদিও জিল্লুর রহমান তাদের পক্ষে হয়ে কাজ করতেছে, মাসুদ কামাল তাদের পক্ষ হয়ে কাজ করতেছে, তারপরে গোলাম মাওলা রনি তাদের পক্ষ হয়ে কাজ করতেছে, তারপরে আরও কিছু সাংবাদিক রয়েছে, বিশেষ করে আপনার এই যে জাহেদুর রহমান, তিনিও মাঝে মাঝে বিএনপির পক্ষে কাজ করতে চান, বোঝা যায় যেটা তার কথা থেকে।
কিন্তু ব্যাপার হয়েছে যে বিএনপির এগনেস্টে যারা কথা বলা শুরু করতেছে তাদের শক্তি, সক্ষমতা, এই সবগুলো অ্যাক্টিভিস্টকে এক জায়গায় আনলেও ওই এক ইলিয়াসের সমান হবে না, ওই এক পিনাকি ভট্টাচার্যের সমান হবে না। সুতরাং বিএনপির ভিতরে এখন সন্দেহ আসতে পারে যে টাকা পয়সা দিয়ে জামাত ইসলামরা তাদের বিরুদ্ধে এইভাবে কথা বলাচ্ছে কিনা, এটা সন্দেহ হতে পারে। কিন্তু আমি মনে করি না যে তারা কারো টাকা পয়সার কাছে নিজেরা বিক্রি হবে এবং বিক্রি হওয়ার মতো মানুষ তারা বলে আমি মনে করি না। দ্বিতীয়ত হলো তাদের জন্ম পরিচয় নিয়ে কথা বলা, তাদের জন্ম নিয়ে কথা বলা, ব্যক্তিগত পার্সোনাল অ্যাটাক এমনভাবে তারা শুরু করেছে। বিশেষ করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে যখন শুরু হয়েছে তখন এই কথাবার্তার যে দৌড় এবং যে তার কথার যে পরিধি সেটা অনেক দূর পর্যন্ত যাবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। ধৈর্য ধরে সময় নিজেরা আমার কথা শুনলেন। আল্লাহ হাফিজ।